গল্পের নাম বোটানিক্যাল গার্ডেনের সেই সাদা ছায়ামূর্তি। লেখক আকাশ দাস। কথক সুরিতা দত্ত। আমি সরিতা দত্ত, পেশায় আইনজীবী। হাওড়া কোর্টে প্র্যাকটিস করি। আমার স্বামী দেবাশিসও একজন আইনজীবী। আজ থেকে প্রায় ৮ বছর আগের কথা। তখন আমরা শুধু প্রেমিক প্রেমিকা। আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল। ব্যস্ত কোর্টের জীবনের মাঝেও আমরা সুযোগ পেলেই একটু সময় বের করে কোথাও ঘুরতে যেতাম। সেই রকমই একদিন একটা বর্ষা মুখর দুপুরে আমরা ঠিক করলাম শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে যাব। সেদিন আকাশটা ছিল অদ্ভুত রকমের, পুরো কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, হালকা বৃষ্টি পড়ছিল। চারদিকে ভিজে মাটির গন্ধ। গাছপালাগুলো যেন আরো ঘন, আরো অন্ধকার লাগছিল। দেবাশিস হেসে বলেছিল, এই আবহাওয়ায় ঘুরতে আসা একটু রিস্কি না? আমি বলেছিলাম, ভয় পাচ্ছ নাকি? ও মুচকি হেসে বলেছিল, তোমার সাথে থাকলে আর ভয় কিসের? আমরা গার্ডেনের ভেতরে ঢুকে বেশ কিছুটা এগিয়ে গেলাম। বৃষ্টির জন্য লোকজন খুব কম ছিল। চারপাশে শুধু গাছ, বিশাল বিশাল পুরনো গাছ, যেগুলোর শেকড় মাটির উপর দিয়ে সাপের মতো ছড়িয়ে আছে। একসময় আমরা পৌঁছে গেলাম একটা প্রায় নির্জন জায়গায়। বড় একটা পুরনো গাছ, যার নিচে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। হঠাৎ আমার কানে এলো একটা খুব হালকা ফিসফিস শব্দ।